তখনই উভয়ের মাঝখানে স্থাপিত হয়ে যাবে একটি প্রাচীর, একটা দেয়াল, যাতে থাকবে একটি দরজা, তার ভিতরে ভাগে থাকবে রহমত, বহির্ভাগে থাকবে জাহান্নাম। ঠিক আছে, এখন এখানে তো কেউ কাউকে আর পাচ্ছে না, ওয়াজিব তৈরি হয়ে গেল, তো কেউ কাউকে পাচ্ছে না। কিন্তু 14তে বলা হচ্ছে তখন মুনাফিকরা মুমিন নারীদের বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না। এই যে ডাকবে, মুনাফিকরা ডেকে বলবে, এই ডাকাটা তো পাঁচিল তৈরি হয়ে গেল। তারপরে কিভাবে ডাকাটা যেটা হবে, দরজা, ওয়াল তো তৈরি হয়েই গেল, দরজা লাহু বাব, কিন্তু দরজা বাব আছে। দাঁড়াও, উভয়ের মাঝখানে স্থাপিত হয়ে যাবে প্রাচীর, যাতে থাকবে দরজা। মানে যোগাযোগটা থাকছে তখন। আমি তোমাকে দেখাচ্ছি আর এক জায়গা থেকে, তোমার কাছে খুলে দেবে, ব্যাপারটা খুলে দেবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরাফে যাও, বুঝছো? বুঝছো, ওইটা তোমার ওখানে যেমন হাদিদের যেটা কথা, বুঝছো, এখানেও দেখো ওয়ানাদা আসহাবুল জান্নাতে আসহাবুন নার। সাত আরাফ। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب। ওই দেওয়াল, এই হিজাব। হিজাব মানে কি? আড়াল, আড়াল। কিন্তু ওখানে একটা দরজার অস্তিত্ব পাওয়া যায়, এখানে কিন্তু সেই দরজার অস্তিত্ব নাই। একটু দেখে নাও, ঠান্ডা মাথায় দেখে নাও, ব্যাপারটা সলভ হয়ে যাক, বিষয়টা সলভ হয়ে যাক। ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা, এখানে কিন্তু সম্পূর্ণ সেপারেট হয়ে গেল, মানে ওই দরজাও বন্ধ হয়ে গেছে এইখানে। ওখানে তখনও যোগাযোগটা ছিল। হ্যাঁ, ওই সিকোয়েন্সটা আগে। আমি কথাটা বুঝছো, ধরে রেখেছি আমি কথা, বুঝছো? যেমন এখানে ইয়াকুলুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, হ্যাঁ 13। তো আচ্ছা, এখন এখানে ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়াউমা তারা আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এটা বিশ্বাসীদের যে সাফল্য ভারতে। তারপর এখন কি হলো, বুশরাকুম আলিয়ম। তুমি এই প্রস্তুতি পর্বটা লক্ষ্য করবা যে তখনও কিন্তু সব কিছু মানে গুছিয়ে যায়নি। একটু খেয়াল করো ব্যাপারটা, কথা বুঝছো না? খেয়াল করো। নূরুহুম বাইনা আইদিহিম, তার মানে কার কি অর্জন, কার কি উপার্জন তা চিহ্নিত। এরা আলো উপার্জন করেছে, আলো আছে, তো আলো নাচছে। বুশরাকুম আল ইয়াউম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুসংবাদ পাচ্ছে তারা। আর আরাফে যেটা আছে দেখো, ওয়ালাম ইয়াদখুলুহা, 46-এর শেষ লাইনটা দেখো, ওয়া নাদা আসহাবুল জান্নাতে আন সালামুন আলাইকুম। হ্যাঁ, কথা বুঝছো? লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা এখনো সেখানে প্রবেশ করেনি, তবে তার আশা পোষণ করছে, মানে সিলেকশন হয়ে গেছে যে তোমরা জান্নাতে যাচ্ছ। আর না, আরববাসী টাসী নাই, ওইগুলো সব ভুয়া জিনিস। আরববাসী তো যারা স্টেজের উপরে থাকবে তারা না, ও তারা না, তারা তখন মোকাব্বেরের মতো। মোকাব্বের বোঝো? ওই যে হিউজ, যখন আগে যখন মাইক ছিল না, তখন যে বিশাল জামাত হতো, তো জামাতে প্রত্যেক লাইনের 3 লাইন পর পর একজন করে মোকাব্বের। ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, তো উনি আল্লাহু আকবার, তার 3 লাইন পরে আবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। এই যে মোকাব্বের মাইকের যে কাজটা করতো,
তো আরববাসীরা এই মাইকের কাজটা করবে। আরাফে, আরে তুমি বলো আরাফ, আরাফ নিয়ে কত আনন্দ আমার। তার মানে আমি আমার নিজের ব্যাপারে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ দেখতাম না। আমি জান্নাতে গেলে সব দুনিয়া মিথ্যা হয়ে যাবে। তারপরে শুনলাম আরাফের কথা, বিশ্বাস করবা মানে আমি পারি না লাফাই আনন্দে, যে দুনিয়ার মতো একটা জায়গা। বুঝছো, আমি বলছি আরাফে যেতে পারলেই যথেষ্ট, তাই না? জান্নাত যখন পাবো না, ওটা তো যোগ্যই না আমি। আর আরাফ, এখন এখানে কি জানলাম, আরাফ হলো বড় বড়, যেমন এক খেয়াল করবা সুন্দরবনে তোমার টাওয়ার থাকে, পর্যবেক্ষণ টাওয়ার থাকে, ওয়াচ টাওয়ার থাকে, ওই রকম টাওয়ার, যে টাওয়ার ওই দেওয়ালকে ক্রস করে তার উপরে থাকবে। এরা এপাশও দেখবে, এপাশও দেখবে, ওরা আরাফ। মৌলানা ওয়াহিদুদ্দিন খান সাহেব, ওই যে দিল্লির যে তোমার গুড ওয়ার্ডের যে মালিক, উনি বলেছেন যে এই আরাফরা, উনি যেটা কানেকশন করেছেন, এই আমার বইটাও তো আমি পাই না, আমি লিখেছিলাম সেটা। হ্যাঁ, উনি যেটা কানেকশন করেছেন যে এই 1000 বছরে এই হাদিসের কোনো মানে কেউ খুঁজে পায়নি। ইখওয়ানুর রাসূল, রাসূলের ভাই। তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? না, আমরা কি ভাই না? না, আনতুম আসহাবি, তোমরা আমার সহকারী, তোমরা আমার সহযাত্রী। ভাইয়েরা আসবে সেই শেষ যুগে, যখন আমার অস্তিত্ব থাকবে না, তখন তারা আল্লাহর কিতাব নিয়ে দাঁড়াবে। তো ওয়াহিদুদ্দিন খান সাহেব বলছেন যে এখন যে মিডিয়ার যুগ, এখন যে সারা পৃথিবীতে এপার ওপার সব জায়গায় ইনফরমেশন একদম মুহূর্তের মধ্যে ছড়িয়ে যেতে পারে, এই সেই যুগ যেখানে সেই রসুলের ভাইয়েরা দাঁড়াবে। রসুলের ভাই কারা হবে? যারা শুধু আল্লাহর কথা বলবে। বুঝো, এই সুযোগটা আমাদের ক্ষেত্রে আছে এখন। রসুলের ভাই হয়ে দাঁড়াবার সুযোগটা আমাদের ক্ষেত্রে আছে এখন। আসহাব না, তাই না? হ্যাঁ, তারপর তারা আমার ভাই হবে। হ্যাঁ, বুঝছো তো, ওই যারা ভাই হবে তারা ওই টাওয়ারের উপরে, কারণ সর্বকালের সকল মানুষ, তুমি ভিড়টা একটু কল্পনা করো, কিয়ামতের যে ভিড়টা, সেটা একটু কল্পনা কর, কত মানুষ, গুণে শেষ করা যাবে কি? যা সেই, হ্যাঁ, এক্সপ্যান্ড করবে, তারপর মাঠ তৈরি হবে, সেই মাঠে সকলে দাঁড়া। তো সেই কালে সেকশন ওয়ারি ওয়ারি ওই সমস্ত টাওয়ারের উপরে যারা আল্লাহর রায়টা জানিয়ে দেবে মানুষকে, ওই মোকাব্বিরের মতো। এগুলো সর্বৈব কল্পনা সবই, কথাটা বুঝছো, বেসড অন কোরআন। কিন্তু আরাফের আর কোনো, যেটা যে সমস্ত তর্জমা আমরা তাফসিরে আমরা দেখি বা আমরা অন্যান্য সোর্সে আমরা পাই, যে দুনিয়ার মতো বা জান্নাতও না জাহান্নাম না, দুনিয়ার মতো একটা জায়গা, যেটা নিয়ে আমরা স্বপ্নে বিভোর ছিলাম, যে আচ্ছা ওইখানে ওইটুকু হলেই চলবে আমাদের। আমরা শুনতাম যে কিছুক্ষণ জান্নাতি হাওয়া, কিছুক্ষণ জাহান্নামী হাওয়া। ও তাই, দুইটাই আসা যাওয়া করে। ওখান থেকে উঁচুতে, উঁচু জায়গাতে থাকলে একটু বাতাস পাওয়া মানে যাবে, দুই দিকেরই সুগন্ধ ওনারা পাবেন আর কি। আমি তো হচ্ছে কল্পনা ভাই বলছেন, জানেন না, আমার কল্পনাতে, মানে কল্পনা আমি রিয়েলাইজ করতে পারি, দেখি আখের যা ওই কিয়ামতের দিনে যেটা মানুষ কেমন কোনো লাইন ধরে দাঁড়ানো দেখি না, সারাক্ষণ মানুষ এদিক থেকে ওদিক 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 ছুটাছুটি করছে, এরকমই হবে কি আসলে? না, ওটা তো প্রথম যখন উঠছে তখন ছোটাছুটি করছে, কোরআনে বর্ণনাতেই আছে তোমার কথা, ছোটাছুটি, কিন্তু এক সময় দাঁড়াবে সব। যখন আল্লাহ আসবেন তখন সব, মানে যখন আল্লাহ আসবেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তো একদম ঝলমল করে উঠবে যখন, তখন সব স্তব্ধ হয়ে যাবে আর মাথা নত করে দেবে, যেটা কোরআনে বর্ণনা আছে। মানে সেগুলো তো সেই সময়,
যারা পাপী হবে। আরশের ছায়াতলে যারা যাবে তারা তো আরশের ছায়াতলে যাচ্ছে, আসহাবুল ইয়ামিন, মুকাররাবুন। আর যারা আরশের ছায়া পাবে না তাদের সেই প্রখর অবস্থায় থাকবে, সব একসাথে দাঁড়ানো। আচ্ছা, এই জায়গাটা নাও। সূর্যের মাথার উপর থাকবে এটা তো কোরআন। হ্যাঁ, না বলছি এটা তো কোরআনে নাই আর কি। হ্যাঁ, আচ্ছা, সূর্য মাথার উপরে থাকবে। সূর্য মাথার উপরে থাকবে এটা কোরআনে নাই, না। আচ্ছা, এখন এইখানে আমরা 12তে দেখলাম ওই সুখবর প্রাপ্ত যারা তাদের কথা বুঝছো? আচ্ছা, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন বলবে যারা দোদিল মানে দুমুখ মানুষ, দুই বিশ্বাসী, লিল্লাযিনা আমানু উনজুরুনা, একটু তাকাও আমাদের দিকে। হ্যাঁ, এখন এইখানে এমন একটা প্রসঙ্গ তুমি এনেছো যে দেখো, নাকতাবিস মিন নূরিকুম, তাহলে বিশ্বাসীদের চোখে সেই আলো হবে যে তারা যদি কারো দিকে তাকায় তাহলে সেই আলোতে সেও পথ দেখতে পাবে। একটু ঠান্ডা মাথায় বোঝো। হ্যাঁ, আমরা 12তে দেখেছি যে নূর উপার্জন হয়েছে, তোমার উপার্জনে আসছে নূর, তুমি কামাই করেছো, নূরের চর্চা করেছো, তুমি নূর। এখন এখানে দেখো, পৃথিবীর জীবনে আমরা কি ছিলাম? পৃথিবীর জীবনে আমরা ছিলাম আমাদের চোখে আলো নেই, আমাদের চোখে আলো নেই, তাই না? চোখের আলোয় দেখেছিলেন, চোখের বাহিরে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। তো এখন এটা তো হলো আমাদের এখনকার কবি বলছেন অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। তো সেই অন্তরে আমরা কি দেখি? কোরআন আমাদেরকে কি বলে? আল্লাহু ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কালবিহি। জয়নিংগুলো মার্ক করবেন স্যার। তোমাদেরকে যখন আল্লাহ ডাকেন, অর্থাৎ তার বার্তাবাহক ডাকেন, সে ডাকে সাড়া দিও এই কারণে যা তোমাদেরকে জীবিত করবে। সে ডাকে এই জন্য যা তোমাদেরকে জীবিত করবে। তো রসুল কি বলবেন? কোরআন বলবেন। হলো, তাহলে কোরআন চর্চার আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? যে স্বয়ং সৃষ্টিকর্তাকে আমার দেহ আর অন্তরের মাঝখানে আমি আসন করে দিচ্ছি। দেহ আর অন্তরের মাঝখানে আমি তার আসন বিছিয়ে দিচ্ছি। প্রভু আসো, খেয়াল করো। তো তাহলে তিনি আসবেন, এই তো গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, তিনি অবস্থান নিতে পারেন ব্যক্তি এবং তার অন্তরের মাঝখানে। তো এখন এখানকার কবি বলছে যে অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। আলোক নাহিরে মানে চোখে যখন আলো নেই। এখন আমরা এই পৃথিবীতে যে চোখে যে দেখি কিভাবে? দেখি যে চোখে যদি আলো পড়ে তবে আমরা দেখতে পাই। মানুষের দেখার সিস্টেমটা কি? সাইটিংটা আসলে কি? সাইটিংটা হলো যদি আলো জ্বলে তাহলে ওই আলো চোখে পড়ে, ফলে যার যার কিছু আলোকের পড়ে সেগুলো দৃশ্যমান হয় এই চোখে, ছায়া পড়ে, তারপর দৃষ্টিটা দেখে নেয় কাকে একাকে আমি দেখছি। কিন্তু চোখে এখন আমার মনে করো যে এটা হলো চোখের আলো। তাহলে এখন চোখে কিন্তু আমাদের জন্মগতভাবে বা এই পৃথিবীর জীবনে যে চোখ আমরা পেয়েছি এটার নিজস্ব কোনো আলো নেই, অথচ প্রত্যেকটি প্রাণীর চোখের নিজস্ব আলো আছে। রাত্রেবেলা কুকুর বেড়ালের দিকে, শ্রীগালের দিকে টর্চ লাইট মারলে উল্টো, একটা মারলেও দুটো মারে, জল জল করে চোখ। তুমি কখনো দেখেছো? হ্যাঁ, ওইটাই তো। হ্যাঁ, বুঝছো? দাঁড়াও, আমি বলছি কথাটা। এখন এই আলোটা কি হয়? অর্জন সাপেক্ষ। যেই আলোর কথা হাদিসে বলা হচ্ছে এই আলোটা অর্জন সাপেক্ষ। আলোটা কি?
আমি যদি আল্লাহকে আমার হৃদয় এবং আমার অন্তর এবং আমার দেহের মাঝখানে বসাতে পারি, তাহলে অন্তর লোক আমার আলোকিত, অন্তর লোক আমার আলো। এখানে দেখো যে নূরানা নূরুহুম, সেদিন বেরিয়ে 12তে যেটা বলছে, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাহলে সে সাক্ষী হয়ে বেরোচ্ছে সেদিন আমার। আমার অর্জিত আলো সেদিন বডি হয়ে একটা আকার ধারণ করে সে নাচছে সামনে দাঁড়িয়ে। আবার অন্য জায়গায় আছে না যে তোমার ডানে একজন আলো নাচছে, বাঁয়ে আলো, সামনে আলো নাচছে। তো আলোটা আসলে কি? আল্লাহুল নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 12 নম্বরই, উপরে 12 নম্বরে। হ্যাঁ তাই না? ওইটাই বললাম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এটাই তো, সামনে দিয়ে এবং ডানে পাশ দিয়ে। হ্যাঁ, তো এই যে আলো, এই আলো কি? আমার অর্জন। তো এই আলো অনেক আমাদের স্কলাররা বলেন একটা এক আলো বিশ্বাসের, এক আলো বিশ্বাস অনুযায়ী কর্মের, ঈমান এবং আমলের কথা বুঝছো? আর আমি মনে করি এক আলো ফেরেশতা, এক আলো জিন। কারণ ফেরেশতা আমাকে রেসপেক্ট করেছিল, স্যালুট করেছিল, আমি তার সম্মান রেখেছি। তখন আমার সঙ্গে যে টিমটা আছে ফেরেশতাদের, তারা আনন্দিত। কোরআনের নূর হতে পারে না? সেটাই তো, সবই তো কেন্দ্র, কিন্তু সেই আলোটা অর্জিত হবে কিসে? আলো তো আল্লাহ। কোরআনের শেষকালে তুমি কি পাচ্ছ? আল্লাহকে পাচ্ছ। কোরআন শেষ করে তো আর কোরআন পাচ্ছ না, তুমি আল্লাহকে পাচ্ছ। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আলোর সন্ধান তুমি পাচ্ছ। কথা বুঝছো? তাহলে এখন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যারা সেই আলোর চর্চা করেনি, লিল্লাযিনা আমানু, তাহলে এই এখন চোখের আলো কোত্থেকে এলো? চোখে তো আলো ছিল না। তার মানে তখন চোখে আলো আসবে। তখন চোখে, তখন ওই প্রাণীকুলের মতো আমাদের চোখেও আলো আসবে তখন। কারণ আলো তো ভেতরে এনেছি আমি, কারণ আলোটা তো ভেতর থেকে আসে। তুমি বেড়ালের চোখের দিকে টর্চ মারলে বা লাইট মারলে কি হয়? সে উল্টো আলো মারে। তার মানে আলোতে তখন সংঘর্ষ হয়। হলো? তাহলে আমার ভেতরে যদি আলো থাকে, সেই আলো দিয়ে আমি চোখ, আমার দৃষ্টি আমার আলোকিত হবে। তো আমি যেদিকে তাকাবো সেদিকটাই আলোকিত হয়ে যাবে। তাহলে যারা সেই আলোর চর্চা করেনি তারা বলবে ভাই একটু তাকাও, ঘুটঘুটে অন্ধকার, চারদিকে জুলুমাত, তারা তো দেখতে পাচ্ছে না। কিন্তু তারা এটা দেখতে পাবে যে কিছু মানুষ তাদের চোখের আলোতে তারা চলে যাচ্ছে, তাদের নিজস্ব আলোর কারণে তারা চলে যাচ্ছে। তো তখন বলবে ভাই একটু আমাদের দিকে তাকাও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা একটু শেয়ার করি আমরা তোমাদের আলো থেকে। তখন এমপি যারা আছে সেখানকার এমপি, বোঝো তো, ওই যে ফেরেশতাদের মধ্যে, কিলা ইরজিউ ওয়ারাকুম, যাও ফিরে যাও পেছনে তোমাদের। কথা বুঝছো? ফালতামিসু নূর, সেখানে খুঁজে নিয়ে আসো আলো। তার মানে এই পৃথিবীর জীবনটা কি? আলো খোঁজার জায়গা, আলো খুঁজে নেওয়ার জায়গা। এই হলো উপার্জন, বিমা কাসাবাত আইদিন নাস। তো আলো উপার্জনের জায়গা এই পৃথিবী। বুঝতে পেরেছো? আলো উপার্জনের জায়গায় পৃথিবী। তাহলে এখানে চূড়ান্ত পরীক্ষা যাদের চোখে, যারা এখন আমার বিশ্বাস আলো, আমার অন্তর আলো, আমি আলোর চর্চা করেছি, ফলে যেটা হয়েছে দেখো, এখানে একটা টেকনিক্যাল ব্যাপারটা হলো মন, মানুষ এবং মগজ। মন, মানুষ এবং মগজ, কথা বুঝছো? এই তিনে মিলে অন্তরের সাথে সাক্ষাৎ করেছে। এই জায়গাটা আমি তোমাদেরকে খুব ভালো করে বোঝাতে চাই। আমি জানি যে আমি বোঝাতে পারি না,
এটাও আমি জানি। কথাটা বুঝছো? মানে অন্তর সেকশনটা আলাদা। মানুষ চলে নফস দিয়ে, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। মানুষ এটাকেই মনে করে। মন, হৃদয়, আমরা গানের ভাষায় যে সমস্ত হৃদয় আমার সুন্দরতম পায়, এই সমস্ত কথা, ভালোবাসা, প্রেম, এগুলোকে আমরা মনের ওই আবেগপ্রবণ জায়গাটাকেই আমরা শনাক্ত করতে পারি। আসলে অন্তর আমার চিনি না। কারণ দেহ সত্তার মধ্যে অন্তরটা দেওয়াই হয়েছে আল্লাহর সাথে একীভূত করা হওয়ার জন্য। হ্যাঁ, আলোক নাহি, পৃথিবীর আলো যখন আর নাই, তখন আমি অন্তরে দেখব। তখন ওরে বাবা, তুমি দেখছো জন্মান্ধ মোবাইল রিপেয়ার করে দেখছো? আরে দূর, এটা তো একটা সহজ ব্যাপার। মোবাইল রিপেয়ারিং করে, ওর ব্যবসা। ওই গ্রামের সকলের মোবাইল নাম্বার ওর মুখস্থ। কোথায় আছো তুমি? যখন মানুষের একটা অর্গান ড্যামেজ হয়, তখন অন্য অর্গানটা পাওয়ারফুল হয়। সব। আচ্ছা, এখন আসো, তাহলে আমরা কি জানলাম? যে এই আলোটা সঞ্চয়ের জায়গা। এখানে আলোটা কি? আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সাথে সম্পর্কটা কিভাবে হবে? তাই একটাই ওহির মাধ্যম রেখেছেন। ওহি আমরা পাচ্ছি লিখিত আকারে। লিখিত ওহি যদি আমরা আবৃত্তি করি তাহলে এই হুবহু জিনিস ওখানে মেশিনে আছে। অর্থাৎ সেই ফ্যাক্স মেশিনের মতো জাপান থেকে লেখা উড়ে এসে এখানে কাগজে ছাপা হয়। ভাবো, তার এখানে যদি আমি এই অক্ষরগুলো আবৃত্তি করি, শব্দগুলো আবৃত্তি করি, তাহলে সে উর্দু জগতে উম্মিল কিতাবে ওটা রিয়াক্ট করে। তখন উর্দু জাগতিক যে আল্লাহ তাআলার মুকাররাবুন যারা, মানে আল্লাহ তাআলার বিচার আচার সব কিছুর মধ্যে যারা পার্টিসিপেট করেন, তো তারা এটা দেখেন, তাই না, যে এটা তাদের হাতে। ফি উম্মিল কিতাব বিআইদি সাফারাতিন। হ্যাঁ হ্যাঁ, বুঝছো কথাটা? কাদের হাতে এটা? তো এখানে আমি কোরআন তেলাওয়াত করলে, কোরআন উচ্চারণ করলে কি আমি আত্মস্থ করার জন্য, খালি নিরর্থক আবৃত্তি কোনো ফল আনে না। আমি আলো উপার্জনের জন্য যদি আমি এটা পড়তে থাকি, ওইখান থেকে ওহিটা রিয়াক্ট করে। তো সেটা যারা চর্চা করেনি তারা ওই বিশ্বাসের নামে শুধু, যাকে বলে যে ওরা ধোকা দিতে চায়, আল্লাহকে ধোকা দিতে চায় তাদেরকেও, যারা বিশ্বাস এনেছে। এই হলো মুনাফিকের চরিত্র। তো মুনাফিকরা তখন সেদিন বলবে যে ভাই একটু তাকাও আমাদের দিকে, আমরা একটু তোমার আলো শেয়ার করি। এখন উত্তরটা বিশ্বাসীদের কি সেটা খেয়াল করো। তাহলে এখন এমপিরা তাড়িয়ে দেবে তাদেরকে, ইরজিউ ওয়ারা আকুম, ফিরে যাও পেছনে তোমাদের, ফালতামিসু নূর, সেখান থেকে আলো খুঁজে নিয়ে আসো। মানে এখানে আলো পাওয়ার আর কোনো সোর্স নাই। এখানে যেভাবে চলছে সে তার নিজস্ব আলোতে চলছে, আলোর কোনো শেয়ারিং হবে না। হ্যাঁ, তো এটা তোমার যারা যারা যাচ্ছে রাস্তায় ভিড় করছো কেন? সরো, এনাদেরকে যেতে দাও। যার যার আলো আছে সে চলে যাক, আর তোমরা যাও, এখানে আলো নেই, তো তোমরা যাও যেখানে আলো পাওয়া যায় সেখান থেকে আলো নিয়ে আসো। দুরিবাত বাইনাহুম বিসসুরিন, যখন টেনে দেওয়া হবে মধ্যে তাদের একটা দেয়াল, লাহু বাব, থাকবে তার একটা দরজা, একটা দুয়ার থাকবে। খেয়াল করো, তবে দেয়ার ইজ এ কানেকশন বিটুইন বোথ টু গ্রুপ। মানে তখনও চূড়ান্ত হয়নি।
সব দেওয়া হয়ে গেছে, রায় হয়ে গেছে। কালো আলকাতরা মাখানো মুখ যতগুলো এক পাশে, উজ্জ্বল মুখগুলো এক পাশে। আমি বলছি, এরপরে যাব। হ্যাঁ, তাহলে আচ্ছা, বাতিনুহু ফিহে আর রাহমা, দেয়ালের অভ্যন্তরীণ যে জায়গাটা, অভ্যন্তরীণ যে বলয়টা, সেখানে আছে করুণা। ধীরে ধীরে বাতিনুহু, দেয়ালের অভ্যন্তরে যা আছে সেখানে আল্লাহর করুণা প্রাপ্তরা, করুণা, আল্লাহর করুণা, মানে এখনো তারা পায়নি, কিন্তু মানে এরিয়ার মধ্যে আছে তারা, যেখানে আল্লাহর করুণা, এমন এরিয়াতে আছে যেখানে আল্লাহর করুণা। কথা বুঝছো? ওয়াজাহিরুহু, এবং বহিরাঙ্গনটা তার মিন কিবালিহি আল আযাব, থেকে, সামনে থেকেই তার, মিন কিবালিহি, সেখান থেকেই শুরু শাস্তির পরম্পরা। এই সিচুয়েশনটা বুঝে আসে কিনা? অর্থাৎ এরা হাজতি, এখনো জেলে যায়নি, যাবে। আর এখানে আমি আরাফে কি দেখেছি, যে তারা লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, 24, তাই না? 46, সরি, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আসহাবুন নার, আরাফে, আসহাবুল, কথা বুঝছো, আসহাবুল আরাফ, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষমান, সবাই অপেক্ষমান। লাম ইয়াদখুলুহা, সিলেকশন হয়েছে, যাওনি এখনো। আমি আবারও বলছি, 47টা পড়ো। ওয়াইদা সুরিফাত আবসারুহুম বিতিলকাই আসহাবুন নার, এখন এরা যখন দেওয়ালেরও উপরে, এই আরাফের লোকেরা কোথায়? টাওয়ারের উপরে, তাহলে এপাশ ওপাশ দুপাশই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। তো এরা এখন কথা হচ্ছিল এতক্ষণ কার সাথে? যারা আসহাবুল জান্নাহ, যারা সম্ভাব্য জান্নাত, এখনো ঢোকেনি কিন্তু তারা এখন অপেক্ষায় আছে, সেখানে ঢুকবে। আর এখানে আছে ওয়াসুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, এখনো আগুনে যায়নি। এখনো কিন্তু এরাও যায়নি, এরাও যায়নি। এই শেষ লাইনটুকু, লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, এটাকে 2 আয়াতের মাঝখানে রাখো। আসহাবুন নার যারা, তারা এখনো আগুনের মধ্যে যায়নি, কিন্তু কি বুঝতেছো? আরাফের থেকে গ্রুপকে ছেড়ে দাও, এরা ক্যাপ্টেন, এরা কমান্ডার, সকল মানুষ, সর্বশ্রেণীর সকল মানুষ 2 ভাগ হয়ে গেল, মাঝখানে দেয়াল টেনে দেওয়া হলো। হাদিদ বলছে সে দেয়ালে একটা দোয়ার আছে, হলো। তো এখন এখানে আরব বলছে যে ওই দেয়ালের উপরে যে টাওয়ারে যারা আছে, তারা যখন জান্নাতীদের সাথে, যারা সম্ভাব্য যাবে জান্নাতে, এখনো যায়নি, তাদের সঙ্গে কথা বলছে। এই পুলসিরাতের কথা পরে আসছি, এটা আগে নাও। আর এখানে যেটা ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, আর যখন ঘুরবে, সরে আসবে দৃষ্টি তাদের, ওই আরববাসীর, এতক্ষণ তো এদিকে তাকানো ছিল, এখন তারা যখন ওই আলকাতরা মাখানোর দিকে তাকাবে, তখন বলবে ক্বালু রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, তাহলে তারাও কিন্তু বিচারাধীন। আমাদের পুরনো গল্পের সাথে যেখান থেকে একদম সাংঘর্ষিক ব্যাপারটা, হ্যাঁ, কথা বুঝছো? তারাও এখনো, প্রভু আমাদেরকে কিন্তু গণ্য করো না তাদের, মানে তারা তো একটা ডিউটি করছে এখন, তারা জানছে না যে তাদের অবস্থানটা কোথায় হবে। দাঁড় করিয়ে দিয়েছে তোমাকে টাওয়ারে টাওয়ারে, বলো তুমি এগুলো এদেরকে জানাও, চকিদারি করতে।
সেটা তো তখনও নির্ণীত নয়, তখন তো ডিউটি, হুকুম করেছে টাওয়ারে ওঠো, এই যা কত বলা হচ্ছে এগুলো জানায় দাও। আর না হলে এই আপেক্ষিকতা কোত্থেকে আসে? আর নাহলে বলে কিভাবে যে প্রভু এদের মধ্যে আমাদেরকে ফেলে দিও না। হ্যাঁ, জানলে তো বলতো না। আরে বাবা, তখনই কোনো কোয়ালিটি নির্ণীত নয়, মহা হুলস্থুল তখন। হ্যাঁ, হ্যাঁ বুঝছি। হ্যাঁ না, কিন্তু তাহলে এখন এখানে লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, প্রভু এই জালেম যারা, এই সর্বনাশ করে যারা, এদের মধ্যে গণ্য করো না আমাদের, লা তাজআলনা, গণ্য করো না আমাদেরকে। ওয়া নাদা আসহাবুল আরাফে রিজালুন, তখন ডাকবে আসহাবুল আরাফ, সেই যে আরব মানে আসহাবে আরাফ মানে সেই টাওয়ারের উপরের লোকেরা, কথা বলছো, রিজালুন, এমন কিছু ব্যক্তিত্বকে খেয়াল করবা, ওই আগুনের অধিবাসী কিন্তু নমরুদ, ফেরাউন, কথা বুঝছো, হাসিনা, কথা বুঝছো, আমাদের আব্দুল সত্তার ইউনুসুফরে খুব ক্যাপা, জানি না কি কারণে, এই ট্রাম্প, হ্যাঁ চলো। তাহলে এই যে পার্সন যুগে যুগে কালে কালে, এইটা একটু খেয়াল করো। এক সময়কার হিটলার, এক সময়কার মানে কথা বুঝছো, এই যুগে যুগে কালে কালে, হ্যাঁ, এরা যে যত বড় বড়, অর্থাৎ মানুষকে নেতৃত্ব যারা দিয়েছে যুগে যুগে কালে কালে, এবং তারা আল্লাহর পথ দেখায়নি, ওটা কিন্তু ফেরাউনের দ্বারাই যে সঠিক রাস্তা সে দেখায়নি। সারা পৃথিবীর যত শাসকরা যারা আল্লাহর দিকে বা গাইডলাইনটা সঠিক রাস্তার দিকে মানুষকে দেখায়নি, যে ভাই চলো আসো খুঁজি আমরা আসলে আমাদের জীবনের বাস্তবতাটা কি, তারা বরং মানুষকে পৃথিবীর কেন্দ্রের মধ্যেই রেখে দিয়েছে, তারা ভোগ করেছে। হ্যালো, তো এরা এদের দিকে যখন তাকাবে, ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এই ইয়ারিফুন কারা? ওই আরাফের অধিবাসীরা চিনবে তাদেরকে তাদের লক্ষণ দেখে, ওই ফেরাউন, ওই নমরুদ, তাদের যে তখনকার যে অবয়ব হবে ওইটা দেখে চিনবে। তখন বলবে কলু মা আগনা আনকুম, কোনো কাজে আসলো না রক্ষায় তোমাদেরকে, জামাউকুম, এই যে চীনের 130 কোটি মানুষ, জামাকুম, হ্যাঁ জামাউকুম, তো এখন এই চীনের 130 কোটি মানুষ, ভারতের 150 কোটি মানুষ, এদের নেতৃত্ব যারা করছে, যারা মানছে, তো হ্যাঁ এরা তো কি বলছে, বিচারাধীন হাজতবাসী, এরা এখনো রায় হয়নি এদের পক্ষে। হ্যাঁ, ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা যে নিজেরা ওখানে বসে অহংকার করছিলে সেগুলো কোনো কাজে আসেনি, এত মাতব্বরি ওখানে বসে দেখিয়েছো। আহাউলায়, এই এরাই কি আল্লাযীনা আকসামতুম, তার মানে এবার জান্নাতবাসীকে দেখায় বলবে, এই যে অসহায় মিসকিন দরিদ্র গরিব টরিব এই যেগুলা, তোমরা কি এদেরকে দেখে কসম খেয়ে বলতে না, লা ইয়ানালুহুমুল্লাহু বিরাহমাতিন, ওদের নাগালে আসতে পারে না, হ্যাঁ, আল্লাহর কোনো করুণা। মানে পৃথিবীতে যারা শাসন করে, যারা ক্ষমতায় আছে, কথাটা বুঝছো, তাদের বিনয়টা খুব দেখবা, খুব, ভাই আল্লাহ কোনো রকম রাখছে, ভাই আল্লাহ মান সম্মান দিয়েছে, ভাই বলে না, হ্যাঁ ভাই আল্লাহ দিয়েছেন, ভাই আল্লাহ খুব ভালো রেখেছেন, ভাই আল্লাহ তাদের প্রতি খুব মেহেরবান। তো ওদের ভাবনা থেকেই চলে যায় যে আসলে তাদের কর্মচারী, ড্রাইভার, ঝাড়ুদার, বাড়ির কাজের লোক, কথা বুঝছো, দারোয়ান, এরাই যে আসলে আসল যোগ্য মানুষ, এই সন্ধানটা তাদের থাকে না। দাঁড়াও, কালকে একটা দৃশ্য দেখালো যে ওই তোমার মির্জা আব্বাস, সে তার এলাকায় লিফলেট বিলি করছে, তো সে এরকম হাঁটতেছে,
তার চামচারা লিফলেট বিলি করছে। কথা বুঝছো? তার পেছন থেকে বলতেছে, দেখেন দেখেন ভাই, কোনো মানুষের সাথে একটু হাতও মেলায় না, সে তার ভাবটা দেখেন। যাচ্ছে এক জমিদার আর তার আশেপাশে সব তার হাত মিলাবারও প্রয়োজন মনে করেন না, মেলায় না। তো হাউলাই আল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাতিন উদখুলুল জান্নাহ। যাও ভাই, কথা বুঝছো? হাউলাই আল্লাযীনা আকসামতুম, মানে এদের ব্যাপারেই তোমরা কসম খেয়ে বলতে না যে এরা নাগালে আসবে না, এদের আল্লাহর করুণা। উদখুলুল জান্নাহ, ঢুকে যাও ভাই সুন্দর বনভূমিতে। লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম ইয়াহজানুন। এরপরে সেই ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাহ। এখন সেই জান্নাত জাহান্নামের যে ব্যাপারটা, সেইটা একটু আমাদের ভাবনায় আনতে হচ্ছে দৃশ্যপটটাকে বাস্তবে দেখার জন্য, যে তাহলে জান্নাতবাসী যারা, কথা বুঝছো, নরকবাসী নরকে থেকে তাদেরকে দেখতে পাবে। এই সিকোয়েন্সটা কিরকম হতে পারে? মনে করো আমি নরকে আছি, তুমি চলে গেছো জান্নাতে, এখন আমি তোমাকে দেখব, এটা ভাবো। আর বলবো আন আফিদু আলাইনা মিনাস সামাই মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। না, ওই দরজা না, তখন তো চলে গেছে ওই দরজা, ওখানে আমি যাচ্ছি, ওখানে যাচ্ছি, ওটা এখনো মাঠ। আর এটা হলো যে একেবারে চলে গেছে যারা। এই যে উদখুলু, এটা খেয়াল করো, ট্রান্সফারগুলো খেয়াল করো, 49-এ খেয়াল করো, উদখুলুল জান্নাহ, ঢুকিয়ে দিল। এখন যারা জান্নাতে ঢুকে গেল, আর যারা, তার মানে অটোমেটিক্যালি জাহান্নামীরাও জাহান্নামে ঢুকে গেছে। তো নাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। কথা বলছো? আমার এই ভাবি যখন আমেরিকাতে টেলিফোন করে, আমি বলি, হ্যালো জান্নাতবাসী, কেমন আছো, একটু ছোলা টোলা পাঠাও ওখান থেকে, আমরা একটু খাই। হ্যাঁ, কারণ আমেরিকা যাওয়া মানে তো জান্নাতে যাওয়া। এই যে আমার বন্ধু বান্ধব অনেক কষ্ট মষ্ট করে, আমার এক বন্ধু আছে রতন, ও চলে কত কষ্ট করে, কত ভুগে টুগে শেষ পর্যন্ত কানাডায় নিয়ে গেছে ওর মেয়ে, বাস জান্নাতে বসে গেছে, জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। তাহলে নাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা, ভাই একটু ফেলো আমাদের উপরে একটু পানি, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা থেকে তা যা জীবিকা দিয়ে দেন তোমাদেরকে আল্লাহ। ক্বালু ইন্না আল্লাহ হাররামাহুমা, কার্যত আল্লাহ নিষিদ্ধ করেছেন ওই দুটোকে, পানীয় এবং খাবার, ওই দুটোকে, পানীয় এবং খাবার, আলাল কাফিরিন, যারা বিশ্বাস করতো না। তাহলে আল্লাযীনা ইয়াত্তাখিযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান। খেয়াল করবা তো, যারা ধরে নিয়েছিল, ইত্তাখাযু, এই জায়গাটায় আমরা শেষ করবো, এই প্রসঙ্গটা এখানকার আরাফের, তারা যারা ধরে নিয়েছিল দীনাহুম, এই জীবন নীতিটাকে, তাদের জীবন যাপনটাকে, তাদের একটা বিনোদন এবং একটা খেলা, কি বলো? কি চলছে? তাহলে যারা ধরে নিয়েছিল জীবনটাকে, তাদের যারা ধরে নিয়েছিল জীবন নীতি, তাদের ধারা ধরে নিয়েছিল, কথা বুঝছো, এই জীবনটায় জীবন দেওয়াটা তাদের লাহওয়ান ওয়া লাইবান, একটা বিনোদন, মানে এই জীবনটা আনন্দ 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 আনন্দ, খেলাধুলা, এই ফুটবল, এই ক্রিকেট, এই অমুক তমুক, সিনেমা, নাটক, ফুর্তি,
পয়লা বৈশাখ, কথা বুঝছো, ফাংশন, নাচ, রাত্রেবেলা, মানে আনন্দই আনন্দ, বিভিন্ন, শুধুই আনন্দ। ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এখানে ওয়াওটাকে অর্থাৎ, এখানে ওয়াওটা একটু লেখো, অর্থাৎটা লিখে নাও দিবা এই জায়গাটায় বিশেষ করে, এখানকার ওয়াওটাকে অর্থাৎ লিখে ফেলো। মানে এইটা কি করেছে, তারা ধরে নিয়েছিল তাদের জীবন নীতিকে একটা একটা কি বলছি মানে বিনোদন এবং খেলা, অর্থাৎ অর্থাৎ গাররাতহুম, কি বাবু, এই যে লাইবানের পরের যে ওয়াওটা, ওয়া গাররাতহুম অর্থাৎ গাররাতহুম আল হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া অর্থাৎ যে জীবনটা তাদের এই পৃথিবীর, সেইটা তাদেরকে ধোকায় ফেলেছিল। এখন তুমি জীবনটাকে কি চোখে দেখবা? হ্যাঁ, তার মানে এখন ইন অল এই টোটাল লাইফ অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, এই পৃথিবীর জীবনটাকে কি চোখে দেখছো তুমি? এটা কি যাপন করার, অথবা এখানে সাবেকু ইলাল মাগফিরাহ, দৌড়াও কিভাবে ক্ষমা পাওয়া যাবে, আর সেই ইলাল জান্নাহ আরদুহা কাসসামাওয়াতি ওয়াল আরদ। মানে আমাদের বাংলা ভাষায় কিন্তু এখন এটা কটাক্ষ করে কলা বলে, উনি কোথায় আছে, দৌড়ের উপরে আছে। আমার কাছে কথাটা শুনলেই আমার হাসি পায়। হ্যাঁ, বুঝছো তো, বিশ্বাসীরা তো থাকবে দৌড়ের উপরে, তাদের তো এক মুহূর্ত মানে, তাই না, বসে বসে দেখারও কোনো অবকাশ নেই, দাঁড়াবার সময় তো নেই, সেই পিপিলিকার মতো দাঁড়াবার সময় তো নাই। হ্যাঁ, যখন ওই লোকটার দিকে তাকাবে যে আলোপ্রাপ্ত নয়, যে আলো খোঁজে, আলোপ্রাপ্ত মানুষ যখন ওর দিকে তাকাবে, সে কি আলোকিত হয়ে যাবে? না, ওখানে যাচ্ছি ভাইজান, এখন যাচ্ছি আমি। আলোকিত মানে ওরা মনে করেছিল যে আমাদের দিকে একটু তাকাও, দুনিয়ার জীবনে যেমন তোমাদের সঙ্গে থেকে এই তো আমি তুমি খেলেছি, এদিকেও ছিলাম ওদিকেও ছিলাম, ভাই আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। ঠিক বিএনপি এখন যে জায়গাটায় আছে, না না, আমি আমার কথা না, এখানে কোনো এটা রাজনৈতিক কথা না, আমি শোনা কথাই, পেপারে টেপারে যা দেখি। আরে দাঁড়াও, একটা এক্সাম্পল, এটা পলিটিক্যাল কথা নয়, তুমি ঘাবড়ায় যেও না। পলিটিক্যাল কথা মানে তোমার এখন দাঁড়ায় বলছে, কালকে শোনা কথা, বিএনপি টাকার এই পিঠ আর আওয়ামী লীগ টাকার ওই পিঠ। এটা তো লুকানো ছুপানো কথা না, কথাটা বুঝছো তো? এখন এদিকেও ভাই আছি, ওদিকেও ভাই আছি, কথাটা বুঝছো? হ্যাঁ, না এটা পলিটিক্যাল কথা না, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এটা রাজনৈতিক কথা না। এই দেশে বাস করি, এখানকার বাইরে তুমি আমি নই, বলছি কথাটা তো। যে অবস্থাটা, অর্থাৎ দুই দিকে যারা রক্ষা করতে চায় তাদের অবস্থা দেখো। এখন এখানে তারা আসলে কি হয়েছে, এরা আসলে সেই রোগে পড়েছে। আমরা সূরা বাকারা 8-এ কি দেখেছি, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে ব্যাধি আছে, রোগটা অন্তরে। তো অন্তরে রোগীরা কি হবে, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। কথাটা বুঝছো? মানুষ যে একটা প্রিন্সিপালের উপরে, যে কোনো একটা প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, ভাই এটাই আমার জায়গা, আমি এখানে আছি, এতে ভালো হোক মন্দ হোক, কি হয় না হয়, ক্ষমতায় যাই না যাই, ওগুলা গন কেস, আমি আমার প্রিন্সিপাল নিয়ে দাঁড়িয়ে আছি। আমার নীতি এই, কেউ পছন্দ হলে আমাকে ভোট দাও, নাহলে ভোট দিও না, দাঁড়িয়ে থাকো তুমি। তাহলে এখন আসলে ধোকাটা মানুষ খায় এই পৃথিবীর জীবনে বেঁচে থাকার জন্য।
ওই তো আর কি, এরপরে বেঁচে থাকা, তারপরে তো শুরু হয়ে গেল। ওই যে কালকে দেখালো তোমার আমেরিকার একজন ধনকুবের বাঙালি হিন্দু, কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার অফিস দেখালো। এর মধ্যে 39 বার 136 তলা দালান বানাবে বাংলাদেশে, তার জন্য ঢাকায় এসেছে কোন এক হিন্দু লোক, এই বাংলাদেশি মানুষ। তো সে একটা সুন্দর কথা বলছে, না বলেই পারলাম না এই কোরআন পড়ার মধ্যে। হিন্দু মানুষ বলছে, দেখেন রাজনীতি আলাদা, রাজনীতি করে, কিন্তু দেশ কিন্তু আপনার থেকেই ব্যবসায়ীরা, আমি আমার কথাটাই তো মনে হয় যেন আমার মুখের কথাটা কেউ কেড়ে নিয়েছে। আমি আবার ছেলেকে বোঝাতাম যে বেসিক ইকোনমি তো মানুষের কাছে, মানুষ তার আত্ম উন্নতির জন্য যা করে ওটাই আসলে ইকোনমিক্সের বেস, আর সে উত্তরাধিকার সূত্রে যা পায়। তোমরা ইকোনমিক্সের কতগুলো কাঠামো বলো, ওগুলো কীগুলো, এটা কিছুই যায় আসে না, মানে বাংলা ব্যাকরণের মতো। তারপরে বাংলা ব্যাকরণ, আরবি ব্যাকরণ কি দরকার তার বলেন? ভাষার আবার ব্যাকরণ থাকবে কেন? এলিট শ্রেণীর ভাষা, এটা শুদ্ধ এটা অশুদ্ধ মানুষ নির্ণয় করে, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করবে আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন। তিনি যেটাকে শুদ্ধ বলবেন সেটা শুদ্ধ, যেটা অশুদ্ধ বলবেন সেটা অশুদ্ধ। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান। তো আমরা কি আমাদের জীবনটাকে, এতদিন তো খেলেছি এই জীবন নিয়ে, এতদিন এই জীবন নিয়ে খেলেছি, এখন কি সিরিয়াসলি জীবনটাকে ধরা যায় কিনা? কারণ কি, সুযোগটা ক্ষমার এখনো আছে। এখানে আসতে তো নিজ পায়ে হেঁটে এসেছো, কাউকে তো ভর দিয়ে আসতে হয়নি, লাঠিও ভর দিতে হয়নি, কারো কাঁধে হাত রেখেও আসতে হয়নি। তার মানে এখনো সময় আছে ফেরার। তার মানে কোনোভাবে এই পৃথিবীর জীবনের কোনো আশা বাসনা কামনা ভালো লাগা কোনো কিছুই আমাতে আর নাই, এই 0 পয়েন্টে চলে আসতে হবে। পৃথিবীর বাবা এই ছেলে মেয়ের সাথে তোমায় ফাঁকেই বলে দিই, ছেলে মেয়ের সহায় সম্পত্তি এটা বাবাগুলো তোমরা বোঝো, আমার কাছে কাগজ নিয়ে আসো, আমি সাইন করে দেবো। এ ব্যাপারে আমার কোনো রায়ও নেই, কোনো মতামত নেই, যা খুশি করো, আমি জানি না। তার কারণ হলো তুমি একটুখানি, মা এইটুকু একটু বলো, এইটুকু একটু তুমি করে দাও, বাস একটুখানি কোনো রকম তোমাকে ঢোকাতে পারলেই শয়তান পেছন থেকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে পুরো বিষয়টার মধ্যে তোমাকে ঢুকিয়ে দেবে, তোমার চলে গেল আরো কয়েকদিন, আরো কয়েক মাস। কারণ তোমার সামনে থেকে সেই দৃশ্যপটই তো ডিজাপিয়ার, তোমার সামনে থেকে সেই দৃশ্যপটই ডিজাপিয়ার হারিয়ে গেছে, যে আমাকে এমন এক ভয়ঙ্কর দিন যেখানে আমার চোখের আলো না থাকলে সেই পুলসিরাত আমি পাড়ি দিতে পারবো না, ওটাই পুলসিরাত। হ্যাঁ, পুলসিরাতের ব্যাপারটা। এবং কি নবী রাসূল কেউ না, মানে মানুষ মাত্রই সে জায়গা থেকে অতিক্রম পার হয়ে যেতে হবে সেই জায়গাটা। তাহলে এখন আমার সেই কালের আসল যে সঞ্চয়, দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে কি জন্য, যে তোমার আলোটা কিন্তু আমি রেখে দিলাম, তুমি ওখানে গেলে তুমি চাইলে আমি একটু একটু আলোটা দেব। কথাটা কত সহজ হয়ে গেল না এখন? এই যে দেখো, এই তুমি এই দিবা, এই যে দেখো তুমি পুরীট পরে দেখেছো, হ্যাঁ এই তোমার আলো, আর এই তুমি কিন্তু আলোকময়। এখন তোমার আলোটা আমি রেখে দিলাম, তোমাকে আমি একটা পুতুল হিসেবে এক জায়গায় পাঠালাম, এই আলো আমি একটু একটু করে তোমাকে দেব। সেটুকু তুমি যদি নিজে ধারণ করতে পারো তাহলে পরিপূর্ণ আলো, এই অরিজিনাল তুমিতে এসে কপিতে কপি মিশাবা, অর্জন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে বানিয়ে দেখাতে হবে আমাকে, যে তুমি তোমাকেও বানাতে পারো। এখন এখানে মানুষ কিন্তু তার বিরুদ্ধে দলিল তৈরি করছে, সে এআই বানাচ্ছে। বলো, আর্টিফিশিয়াল কাজের লোক বানাচ্ছে, আর্টিফিশিয়াল হোটেল ম্যানেজমেন্ট বানাচ্ছে, আর্টিফিশিয়াল ডাক্তার বানাচ্ছে, মানে ওই রোগের প্রোগ্রামিং দিয়ে এই রোগের এই ট্রিটমেন্ট এই কিছু বাসে ও ডাক্তার ও অপারেশনও করতেছে। বাহ, তাহলে তুমি যে খলিফা খেলাফত করছো দেখতে পাচ্ছ না? এমনকি এখন
ওইটার প্রতি মানুষ নির্ভরশীল বেশি হচ্ছে, মানুষের প্রতি মানুষ বিশ্বাস করে। মানুষের হাত কাঁপবে, ওটার হাত কাঁপবে না। বুঝছো? তাহলে আসো এখন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। এখন আমরা যারা শুনতে পেরেছি, পড়তে দিয়েছেন আল্লাহ, আমরা পড়তে পেরেছি, বুঝতে পেরেছি, এখন আমরা দেখব কোনোভাবেই কি এই পৃথিবীর জীবনের কোনো ধোকায় আমি পড়ে আছি কিনা। পুরোটাই তো আছে, পুরোটাই তো আছে। পুরোই আছে। বাবা বলছি বলে আমরা সবাই দলে আছি। আমরা সবাই শেষ। বলো এখন। না বাবু, তোমাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাই, আমার কাছে পৃথিবীর কোনো আইটেম নাই, কিছু নেই একদম। আল্লাহ বাঁচতে চেষ্টা, ও বাবা বা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ বাঁচিয়েছেন, কিন্তু আমার দেখো উদ্যোগটা দেখো। হ্যাঁ, তো তুমি ভাববা এই নাখালপাড়ায় 18,000 19,000 কাঠা জমি, আর আমার কাছে লাখ লাখ টাকা। লাখ লাখ টাকা নাখালপাড়া অর্ধেকও যদি কিনে রাখতাম, আমার টাকা পুরাতো না। এইখানে দাঁড়িয়ে বাবা বলছে এই জমি যার, বলে মৌলানা সাহেব ওই যে ব্যাগের মধ্যে টাকা আছে দেন না, এটা লিখে দিই, ওইটা লিখে দিই। মহাজন আমার অনেকগুলো, দেখো মহাজন আমার অনেকগুলো ছেলে মেয়ে, আমি দুনিয়াতে এমন কিছু রেখে যাব না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর আমার ছেলেমেয়েরা, হ্যাঁ আমার ছেলেমেয়েরা দাঁড়ায় আপনার মতো হবে, তার মানে ওই এলকো খাইয়া টলতেছে। সত্যি কথা। আর ওইটাই সারা জীবন আমাকে, তোর বাপে সেদিনকে আমার নেশাটাই ভেঙে দিছে। খুব আদর করতো আমাকে, এই জমির মালিক যে সালাম মিয়া, খুব ভালোবাসতো আমাদেরকে। মানে আমি বোঝো না যে আমি যখন মাস্তানি করতাম উনি আমার মুরব্বী। এই বিচারটা কে করছে? ওয়াহিদ ভাই করছে। ও আচ্ছা আচ্ছা, যাও ঠিক আছে তাহলে। না তো তাহলে এই যে না, এই পৃথিবীর জীবনের যে কোনো জিনিস, যে কোনো ইয়াতে ধোকায় পড়ে আছি কি না আমরা। এখন যদি এখান থেকে না বেরোতে পারি তো পরকাল কামাই হচ্ছে না, আলো কামাই হচ্ছে না। আমাদের তো কনক্লুশনে আসতে হবে, আলো উপার্জন হচ্ছে না। কথাটা বুঝছো? এবং তোমাদেরকে যে এই যে ধরে 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 দেখাই যে তোমাদের চাইতেও মূর্খ ছিলাম আমি, এটা কেন বুঝতেছো না? হ্যাঁ, কেন বুঝতেছো না? আমার কাছে দুঃস্বপ্নের মতো লাগতো যে কোরআন পড়ে বোঝা যায়, এও কি সম্ভব? বুঝছো কথাটা? তো তাহলে এখন আমি সবার আগে যখন দেখলাম যে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, সবচেয়ে বড় বাধা হলো পৃথিবীর ধোকায় পড়ে আছে কিনা। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় মায়া স্ত্রী সন্তান। ব্যাস। আরে স্ত্রী সন্তানের আগে মায়া হলো জায়গা জমি আর টাকা পয়সা। টাকা পয়সা চিনো? হ্যাঁ, দেখছো? হ্যাঁ, মিছাই মর্দের নাম। তাহলে কি হলো? গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফাল ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। তাহলে পৃথিবীর জীবন তোমাদেরকে যেমন আসল বাস্তবতা ভুলিয়ে রেখেছিল, আজ আমরা ভুলে গেছি তোমাদেরকে। বলো। এক একটা মানুষের মধ্যে দিবা কিছু কিছু, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জেদ আছে না, জেদ, যেটাকে সেলফ কমিটমেন্ট আমরা বলতে পারি। সেই সেলফ কমিটমেন্টটাকে যদি ভালো মতো ইউজ করা না যায়, ওটা জেদ হয়ে যায়, রাগ হয়ে যায়, ক্রোধ হয়ে যায়। আর ওটা যদি ইউজফুল, যদি রিয়েল ব্যবহার করা যায়, তাহলে এই যে মানে সেলফ মানে তোমার যেটাকে বলে যে আত্মার সাথে নিজের সাথে নিজের যে বুঝ, যেটাকে দাঁড়াও কনফিডেন্সটা, আত্মবিশ্বাস, যেটা কমিটমেন্ট,
তুমি দেখবা এই ছেলেটা কোনো কমিটমেন্ট নাই। এই কমিটমেন্ট উইথ হোয়াট, উইথ হোম? নিজের সাথে নিজের। এবং ওই সেই কোটিপতি, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, সে বলেছে দেখুন আপনি একটা জিনিস মনে মনে ভাবছেন, সেটার জন্য আপনি সেটাকে কি বিশ্বাস করেন? হ্যাঁ, যদি বিশ্বাস করেন তার জন্য শ্রম করেন, এবং সেই শ্রম করতে গেলেই যখন আপনি নামবেন তখন দেখবেন হাজারো বাধা বিঘ্ন, আর সেই বাধা বিঘ্ন ভয় পেয়ে যদি পিছিয়ে যান তাহলে আর আপনি আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা হবে না। আপনার গোলটাকে আগে নির্ণয় করেন, কি চান আপনি। তো আমি তো তোমাকে হাজার বার খুলে খুলে বলছি, চেয়েছি এই প্রভু তোমার বান্দারা আছে যারা তোমার কথা শুনতে চায়, আমাকে একটু তৌফিক দাও, এটুকু যেন পড়ে শোনাতে পারি। আমি তো এত কিছু বেশি চাইনি। মনে করো আজকে এই তুমি তোমাকেই ধরো যে তুমি এমন একটা মানুষ, আহারে আল্লাহ যা বলেছেন আমি যদি একটু জানতে পারতাম। ঠিক আছে, খেয়াল করো, এখন ওইটুকুই যদি আমার চাওয়া হয়, আল্লাহ এই বোনটা যেভাবে চায় আমি যদি শুধু তোমার কথাটা শুনে বলে শোনাতে পারতাম। তুমি আবেগের জায়গাটা একটু দেখো। তাহলে এখন এইটা বাবর যেটা আমি বলতে গিয়ে আমি একটু পড়ে গেলাম। দেখো, খেয়াল করো, তুমি আমাকে ভুলে যাবা সম্ভব না। একেবারে তোমার চোখে তাকিয়ে বলছি কথাটা, তুমি আমায় কোনোদিন ভুলতে পারবা না। দেখো বাবু, একটা আমাদের মধ্যে আন্তঃসম্পর্কটা একটা বিস্ময়কর সম্পর্ক। এই সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। এখানে মানুষের ভাবনা চিন্তায় যে নারী পুরুষের সম্পর্ক হয় সেই সম্পর্ক নয় এটা। কথাটা বুঝছো? তো এখন এখানে তুমি যদি তোমার স্ট্যান্ডে সঠিক থাকো, অর্থাৎ তুমি আল্লাহর কথা আমাকে শোনাবা, তুমি ভাই, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি তুমি আল্লাহর কথা আমাকে শোনাবা, আর আমি তোমাকে বলছি তুমি আমার বোন, আমি দায়িত্ব নিয়েছি আমি তোমাকে আল্লাহর কথা শোনাবো। এর মাঝখানে সম্পর্কটা কি? রোহামা ও বাইনাহুম, একদম কোরআনে একদম মার্কা মারা। দুইজনই আল্লাহর করুণা প্রাপ্ত, যে শুনতে চায় আর যে শোনাতে চায়। হ্যাঁ, তো তিনি নারী পুরুষ কেন তৈরি করেছেন? পৃথিবীতে তো আমরা কোনো কিছুরই ব্যবহার আমরা জানি না, এবং সেটা আমরা না নারীকে ব্যবহার করতে পেরেছে, না পুরুষ নারীকে ব্যবহার করতে পেরেছে, না নারী পুরুষকে ব্যবহার করতে পেরেছে। কারণ যেহেতু বাস্তবতা আমাদের কারোই জানা নেই, আর কেউ জানায়ও না আমাদেরকে। মানুষ অথচ দুই রকমের দুইটা মানুষ, থাকতে হয় পাশাপাশি। আচ্ছা, তাহলে কি হলো? ফালিয়াউমা, এ কারণে আজ, নানসাহুম, আমরা ভুলে যাব তাদেরকে, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, দেখো যেমন তারা ভুলে গিয়েছিল মুখোমুখি হওয়া, সামনে দাঁড়ানো তাদের যে দিনটা, তাহলে এই যে সেই দিনটা যে তোমাকে মুখোমুখি হতে হচ্ছে একটা বাস্তবতার, তোমার কি তা কখনো মনে থাকে? সেদিন আমি কি বলবো? আর সেদিন কবে? সেটা কালও হতে পারে, এক মুহূর্ত পরেও হতে পারে। হ্যাঁ, অথচ এই জীবনটাকে সুন্দর জীবন ভেবে যাপন করছি, প্রোগ্রাম করছি। বুঝছো? তারপরে ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এবং তারা করতো কি, আমাদের যে আয়াত, অর্থাৎ এই টোটাল, এখন আয়াত নূরের সন্ধান পেয়েছো? নূর কোত্থেকে আসবে? এর বিরোধিতা করত। এই জন্যই ওয়ালাকাদ জিনাহুম
যেখানে বাস্তবতায় যে এসেছিলাম আমরা কাছে তাদের বিকিতাবিন, এখানে কিতাব নিয়ে ফাসসালনাহু বিশদ বর্ণনা করছি সেটাকে আলা ইলমিন, আমাদের যাবতীয় অবগতি দিয়ে, হুদান ওয়া রাহমাতান, মানে তার সম্পর্কে যত রকমের অবগতি, কে তুমি, কোত্থেকে এসেছো, কেন বানানো হয়েছে, কোথায় যাবা, এখানে কেন আছো, আলা ইলমিন, সমুদয় অবগতি দিয়ে, এবং কিভাবে সে পথে চলতে হবে, এবং কিভাবে সেই চলতে গেলে যে করুণা পাবে, লিকাওমিন ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। এটা গেল সেখানকার সেই দিনের কথা। আর এখানে আসো, এখানে আর একটা আয়াত বাকি আছে। তাহলে এখন এমপিরা বলছে যাও, ফিরে যাও, সেখান থেকে নূর খুঁজে নিয়ে আসো, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। তার মানে এখনো 2-4 জনের ক্ষমার একটা অবকাশ আছে। আলটিমেট বাছাইয়ের ক্ষেত্রে 2-4 জনের ক্ষমার একটা অবকাশ আছে, যারা এই দেয়ালের এই পাশ থেকে ও পাশে যাবে। দুয়ারটা এই কারণে রাখা আছে। আছে না প্রথম কথা বলছো, প্রথম রিক্রুটিং এর এই আলাদা হয়ে যাও ডানে বায়ে সব, এখনো সম্ভাবনা আছে যে কালো মুখ, আলকাতরা আলামুখ, সেগুলো 2-1 জন এপারে আসতে পারবে, আসতে পারবে। এমনি তো কমনলি 2টা ভাগ করে দেওয়া হলো, যেমন এই হিন্দু মুসলমান, হিন্দুরা ওদিকে, মুসলমানরা এদিকে, এই আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ ওদিকে, বিএনপি এদিকে। তো কমনলি একটা ডিভিশন তখন হয়েছে, দেওয়াল একটা টেনে দেওয়া হয়েছে, দরজা রাখা হয়েছে টু গো, এপার ওপার যাওয়ার। খেয়াল করবো, আমি দেখাই তোমাকে, বাস্তবতা দেখো। বাতিনু ফিহি রাহমাহ, তার মানে ওই দেয়ালের অভ্যন্তরীণ দিকটা, ভেতরটা কি, তার মধ্যে আছে করুণা, ও জাহিরুহু, এবং বহির দিকটা, বাইরের দিকটা তার মিন কিবালিহি, থেকে, সেখান থেকেই আল আযাব, শুরু সেখান থেকেই শাস্তির। এরা কারা? এরা সব শাস্তিযোগ্য। হ্যাঁ, হ্যাঁ, একটা দেয়াল আছে, এক পাশে তো আলোক দিয়ে মুখ চলে গেল, যাদের মুখ উজ্জ্বল, শুভ্র উজ্জ্বল, সূরা আল ইমরানে যেটা, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহুন, সেই দিন শুভ্র উজ্জ্বল মুখ এক দলের, আর কালিমা লিপ্ত মুখ এক দলের। তো এটা আলাদা হয়ে গেল কমনলি। হলো কি চোখে দেখো নিজেকে সেখানে? আলকাতরা মাখা, আবার যাইতে চাই না, বিভোর হয়ে থাকতে হবে কল্পনায়। নিশ্চয়ই, নিশ্চয়ই বুবু, একটা তুমি বোঝো যে এই ব্যাপারে একটু 1 সেকেন্ডের চিন্তাও লেখা হয়, নিশ্চয়ই, নিশ্চয়ই, কিন্তু সেটা তোমাকে দেখতেও পারতে হবে যে অগণিত মানুষের মধ্যে তুমিও একজন মানুষ দাঁড়ানো, কিন্তু তোমার মুখখানা উজ্জ্বল। মানে আমি তোমাদেরকে যেটা বলছি, যে পরকালের যে পিকচারটা কোরআন দেয়, এই পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য এটাই যথেষ্ট। কিচ্ছু লাগে না, কোনো সিনেমা, নাটক, এটা সেটা কিচ্ছু দেখতে হয় না, বিভোর হয়ে থাকা যায় ওই অন্তর স্বপ্ন। মফস্বলে গেছো, যে কানাডা গেছো, যাও না তুমি মাঝে মাঝে, উদয় হয়ে যাও, তো যাওয়ার সময় কত রকমের কিছু গোছায় টুছিয়ে যায়, নিয়ে যাও না, আবার যখন এখান থেকে আসো, এই যে যাচ্ছেন উনি, এখন থেকেই তো গুছানো হচ্ছে। আমার হিংসা লাগে তুমি যাবা এখান থেকে।
আমাদের এই শেষ সময় তুমি চলে যাচ্ছ। ভাই এই রেশটা হারিয়ে যাবে আমরা না না, হারাবে না, বুঝছো? এই যে যাচ্ছ, তো এই যাওয়ার যে আয়োজনটা, সেই সময়টুকুর মধ্যে জীবনটাকে ফেলা যায় না? যে আমি কোথাও যাচ্ছি, আমার কাছে সময় কোথায় ভাই? হ্যাঁ, অমুকে ডাকে, তোমাকে তো পরে আসতে বলো, আমার কাছে যদি সময় থাকে তো দেখা হবে, কিন্তু আমার কাছে সময় নেই। বিশ্বাস করো, একটা টেলিফোন রিসিভ করতেও কষ্ট হয় এখন। এই জন্য টেলিফোন বন্ধ করে রাখি। হয়তো ওই বা হয়তো ছেলের কাছে, মায়ের কাছে টেলিফোন করে, আমি বলি, ভাই দেখ আমার টেলিফোন বন্ধ থাকে, তোরা কষ্ট পাস না, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। বলো, হ্যাঁ করে আমরা এতটাই পৌঁছে গেছি, আমরা না পচা ভালোর কথা না। আমার ভাই, আমি পরকালের চিন্তায় এমনভাবে আছি যে আমি দেখি যে আমার কিছু নাই। আর এটা যদি তোমাদের কাছে কোনো বার্তা দেয় তো দিল, আর নাহলে আমি আমার পরকালের চিন্তায় আছি। এখানে আমি চরম স্বার্থপর এখন। কি করে নিজেকে আগুন থেকে বাঁচাবো, আমি ওই ধান্দায় আছি ভাই। সারা জীবন তোমাদের খেদমত করেছি, সঙ্গ দিয়েছি, আড্ডা মেরেছি, কি না করেছি। এখন আর সময় নেই। তাই আমাকে এক বন্ধুকে এরকম বলতে, বেটা তুই তো ভালো কথা, বউকে 1 মিনিট সময় দিতে ইচ্ছা করে না, তুই কেরা? মানে মেয়েও যখন ছোট, বাবা একটু বসতে পারি, নাহলে বসো, বলো। তো তোমার ইনভলভমেন্ট কোথায়? তুমি কতটা চিন্তা করছো সেই জীবনটা নিয়ে, বলো। তোমার প্রবেশটা তো সম্পূর্ণ হতে হবে, যে আমি ওই জীবনে ঢুকে গেছি ভাই, এই জীবনে আমার কিছু নাই। তখন দেখবে এই জীবনে আপনিই ঝরে গেছে। কিছু আনুষ্ঠানিক কাজ কর্ম, অফিসে যাচ্ছিস, খাচ্ছিস যাচ্ছিস, এই জাস্ট শুধু করে যাওয়ার জন্য করা। তখন দেখবি এইখানে কোনো প্রত্যাশা দাঁড়াচ্ছে না। অর্থাৎ এই সমস্ত কাজকর্ম শুধু জীবনটাকে চালিয়ে নেওয়ার জন্য। এটার জন্যই আমি বেঁচে আছি, নট দ্যাট। এইটাই হলো সেই গাররাতুমুল হায়াতুদ দুনিয়া। কথা বুঝছো? তাহলে এখন বাতিনহু রাহমা জাহিরু মিন কিবালিল আযাচা ইউনাদুনাহুম, ওই যে দরজা, ডাকবে তারা তাদেরকে, আলাম নাকুন মাআকুম। তার মানে দুয়ারটাও এমন যে এই দুয়ারটাও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এই দুয়ারটাও বন্ধ হয়ে যাবে। এ ভাই ছিলাম না তোমাদের সাথে। এক সময় কাঁদতাম দিবা এই আয়াতটা পড়তে গেলে, কিছুতেই কান্না রোধ করতে পারতাম না। হ্যাঁ, এ ভাই ছিলাম না তোমাদের সাথে। উত্তরটা কি? কালু বালা, ছিলে তো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। কিন্তু মুশকিলটা হলো যে এই বিপদে ফেলেছে তোমাদেরকে তোমরা নিজেরাই। আজকে যে ঝামেলায় পড়েছো তোমরাই তোমাদেরকে এই বিপদে ফেলেছো। তো আমি কেন জেনে শুনে আমাকে এই বিপদে ফেলবো? কি করে বিপদে ফেলেছো? ওয়াতারাব্বাসতুম, দেখছিলে তোমরা আমাদের গতি প্রকৃতি, কি করি আমরা, কিভাবে করি, এতটা করা লাগে কিনা, এতটা সিরিয়াস হতে হবে। তোমরা বলতে না যে ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বাকারা ভুলে গেছো? যখন তাদেরকে বলা হয় ওই যে ভাই মোহাম্মদের সঙ্গে যারা আছে ওই রকমই মানো, আমিনু কামা আমানা সুফাহা, এই আহমকদের মতো বিশ্বাস আনবো? তোমরা তো সেই আমাদেরকে আহম্মক মনে করতা, আমরা কি করি দেখতাম বসে বসে, ওয়ারতাবতুম, আর সন্দেহ করতা আসলে এই লোকেরা যে জন্য করছে আসলেই কি ওটা আছে? হ্যাঁ,
এই পর্যায়ে আমরা ওয়াগাররাতকুমুল আমানি, আর ধোকায় ফেলে দিয়েছিল তোমাদেরকে অলিক সব স্বপ্ন। অমুক হুজুর সুপারিশ করবে, মোহাম্মদ সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত অলিক স্বপ্ন। অনেক স্বপ্ন। তোমার শ্রম কোথায়? তুমি কতটা চেয়েছো? যেখানে পরিষ্কার, কথা বুঝছো, যেখানে পরিষ্কার, সূরা আল ইমরানে আমরা দেখেছি তায়েবুন, তাই না, একদম ফেরা, তাই না, এটা একদম সিম্পল যে তিনটা টার্ম, একেবারে সিম্পল যে তিনটা টার্ম। তিনে তিনে আবিল আসাহার, এটা না? হ্যাঁ, 317 ওয়াসাবিরিন ওয়াসাদিকিন। 16 নিয়ে নিলে ভালো হয়। আল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা ইন্নানা আমান্না। এটা বলেছো কোনোদিন যে প্রভু আমি বিশ্বাস এনেছি, ফাগফির লানা? তো সেই বিশ্বাস আনার দাবিতে তোমার কাছে, সেই অধিকারে দাবি করছি ক্ষমা করে দাও। মানে ব্যাপারটা বুঝেছো? মানে আমার কথা হলো যে কোনো কিছু হালকা না থাকে, প্রত্যেকটা ব্যাপার যেন সলিড হয়। আমি প্রার্থনা করছি তো প্রার্থনা করছি, বুঝে শুনে আল্লাহকে বলছি যে প্রভু আমি যে বিশ্বাস এনেছি আমার কাছে স্পষ্ট না, এখন কি হবে? আমি আমার মন অন্তর সারা জগৎ আমি খুঁজেছি, আমি মনে হয় দেখেছি, বা আমি যে কোনো আমি আত্মপ্রতারণা করছি কিনা, বা আমি আমার নিজেকে বুঝিয়ে রাখছি কিনা, সব দিক থেকে দেখে শুনে আমি বলছি, খেয়াল করবা যে আমি তোমাকে বিশ্বাস করি, তারপরেও আমি তৃপ্ত নই। এখন আমার কি হবে? অর্থাৎ আমি এতটাই প্রত্যয় চাই যে আমি যে তোমাকে বিশ্বাস করি এটা তুমি জানো। তুমি যে জানো সেটা আমি বুঝতে পারি না। হ্যাঁ, আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে দাও যে আমি বিশ্বাস করি তোমাকে, এটা তুমি জানো। তাহলে এই যে জানাজানি, দ্বিপাক্ষিক জানাজানি, তো সেটা কি হলো? ইয়াকুইনানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার। এটা আগেই আসলো কোত্থেকে? দেখছো? মানে প্রত্যেকেই ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকেই দেখে যে আমার জীবনটা গেল, বেকার হয়ে গেল। কথাটা বুঝছো? তাহলে এখন কি করে তারা? as-সাবিরিন। কিসে সাবিরিন? রব্বানা ইন্নানা আমান্না। এখন সে যে সৃষ্টিকর্তাকে বলেছে প্রভু আমি তোমাতে বিশ্বাস এনেছি, এইখানে সে অবিচল দাঁড়ানো। শয়তান তাকে ধাক্কা দেয়, মানুষ শয়তান, জিন শয়তান, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, ধাক্কা অহরহ সে খাচ্ছে, দাঁড়িয়ে আছে। ওয়াসাদিকিন, অবলম্বন কি? কোরআনকে সত্য জেনে সত্য চর্চায় মগ্ন, এটাই সত্য। অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দ যা আছে এটাই আমি জীবনে গিয়ে এখন দেখছি না, এখন পড়ছি, এখন জানছি, এটারই বাস্তবতা আমি আমার পরবর্তী জীবনে গিয়ে দেখতে পাবো। আমি এ ব্যাপারে নিশ্চিত। তারা সাদেক হলো। ওয়াল কানিতিন, এবং বিনয়ী। বিনয়ীটা হয় কেন? বিনয়, কথা বুঝছো? মানুষ এই যে যারা মানে দুর্বিনীত হয়, কথা বুঝছো, বা যারা অহংকারী হয়, এই পৃথিবীর জীবনে যে যা জীবনকে নিয়ে যারা একটা সম্পদ, একটা নেতৃত্ব, কর্তৃত্ব, তারা অহংকারী হওয়ার সুযোগটা পায়। তারা অহংকার হওয়ার কারণ আছে, আমার এত আছে, আমার এত সম্মান, আমার এত এত মানে শক্তি, এগুলো অহংকার তৈরি করে। কিন্তু যার কাছে পৃথিবীর জীবনটাই নাই, অনেক লোক আছে এরকম। এটা অবস্থানের ক্ষেত্রে নয়,
আক্ষরিক অর্থে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, সম্মান আছে, সব আছে, তারপরে এসবকে কিছুই মনে করে না, যে এগুলো আমার সামনে বড় বড় ফাঁদ পাতা, এর যে কোনো ফাঁদে আমি পা দেবো, আমি শেষ হয়ে যাব। সেটা তারা কিছুই মনে করে না, তারা ওই ফাঁদে কিন্তু আছে। যারা সম্পদ রোজগার করে মানে সম্পদশালী তারা কিন্তু ভোগ করতে পারে না। না, তারা তো ভোগ করে না, করে না তো, এটা কে মনে রাখে? আমি বরঞ্চ আমি তো নিজে জাহান্নামী, এই সম্পদ কামাই করতে হলামই, আর এই সম্পদ ভোগ করতে দিয়ে আমার সন্তানদেরকে জাহান্নামী আমি তা বানায় গেলাম, বানায় গেলাম না, আমিই বানায় গেলাম, যাতে এরা কোনোদিন আর কোনো সম্ভাবনা না থাকে আল্লাহর কাছে কোনোদিন চাওয়ার, প্রয়োজন হবে না, চাইবে না। তা সাবিরিন ওয়াল সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন, এই মুনফিকিনকে বৃহত্তর ক্ষেত্রে বা সাধারণ ব্যবহারে আমরা বলতে পারি অ্যান্ড শেয়ারিং এভরিথিং উইথ আদার্স, টাকা পয়সা হোক, জ্ঞান হোক, আল্লাহর নলেজ হোক, শেয়ারিং এভরিথিং, যেটা রোজ তুমি করো, এটাই হলো ইনফাক। তুমি যদি একজন মানুষকে এটাও বলো, ভাই একটু কোরআনটা পড়িস, এটাও কিন্তু ইনফাক, খালি টাকা দেওয়া না, কিচ্ছু না, সিম্পল, ভাই আমি কোরআন পড়ি তো আমার কাছে মনে হয় যেন মানুষ যদি কোরআন পড়ে দেখতো, খুব সিম্পল, হালকা দেখ, আমার কাছে আফসোস হয় যে প্রত্যেকটা মানুষ যদি কোরআন পড়ে দেখতো তার কিছু লাগতো না, তার এইভাবে বলবি, কারো বিরুদ্ধে বলার দরকার নেই। তাহলে ওয়াসাবিরিন ওয়াসাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, এবং ক্ষমা প্রার্থনাকারী ভোর রাতে উঠে উঠে। বলো, তো সেইখানে আল্লাহ তাআলা বাবা আব্দুল কাইয়ুমকে দিয়ে তোমাদের জন্য যে আয়োজনটা করে দিয়েছেন, আমার দ্বারা তো সম্ভব হয়নি, তাই সেটাই কথাটা বুঝছো, জয়েন্ট হতে চেষ্টা করো, থাকতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, একসঙ্গে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একদিন নিশ্চয়ই, প্রভু আমাদের আর তো কোনো উপায় ছিল না, যা আমরা উপায় বলে মনে করেছি আমরা তার সাথে যুক্ত হয়েছি, চেষ্টা করেছি, তাই না? এটা তো তুমিই বলেছো যে আমি চেষ্টাটাকে মূল্যায়ন করা হবে, তোমরা কি চেষ্টা করেছো সেটাকে তোমাকে ইভালুয়েট করা হবে। তো বলো, জিজ্ঞেস করি সবাইকে যে আমাকে ফলো করবেন, যে শয়তান আক্রমণ করে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত থাকলো এটা কথা, বুঝছো? তারপরে না, ওইখানে শেষ করেছি আমরা সূরা হাদীদের। আচ্ছা, ইউনাদুনাহুম আন্নাহুম, আচ্ছা হ্যাঁ, তাহলে ইউনাদুনাহুম আলাম নাকুন মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু যেহেতু ঝামেলায় ফেলেছো তোমরাই আজকে যে ঝামেলাটায় পড়েছো এটা তোমরাই ফেলেছো তোমাদেরকে। এখন একটা যে কোনো সাধারণভাবে তোমার যে বুদ্ধিটুকু আছে সেটুকুকে তুমি জিজ্ঞেস করো যে আমি কি এই পৃথিবীর জীবনে বা এর পরকালীন জীবনে আমি দেখি বা না দেখি এমন কোনো অনিশ্চয়তার মধ্যে রেখে দেবো আমাকে? ইদার আমি বিলিভ করি অথবা করি না, হয় আমি বিশ্বাস করি অথবা করি না, কিন্তু আমি এইরকম কেন থাকবো? আমি এরকম থাকবো না। যদি বিশ্বাস করি তাহলে আমার কাছে প্রমাণ করতে হবে আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত যে এর ফল অবশ্যই হবে। বুঝতে পারো? এটা অবশ্যই আমার এই চেষ্টা ফল আনবে। তাহলে সেই জন্য আমি ভোর রাতে দাঁড়াই, উঠি, বসি, আল্লাহকে ডাকি, ক্ষমা চাই। এখন এইখানে যদি আমাদের এই
পুরো উদ্যোগটা আমাদের এইখানে যে আমরা একত্রিত হই, আমরা কোরআন পড়ি, এটা যদি আল্লাহর মানে সম্মতিতে না হতো, এখানে যদি আল্লাহর সম্মতি না পেওয়া যেত, আব্দুল কাইয়ুমের মতো এই উৎপাদন এখান থেকে সম্ভব হতো না। যদি এখানে আল্লাহর করুণা না থাকতো, তাহলে আল্লাহ এখান থেকে একজনকে নিয়ে আবার এই কথা বলছে এই বার্ধক্য থেকে মুক্তি দিয়ে এখানে সকাল সন্ধ্যার যে ব্যাপারটা ও আল্লাহ ওকে দিয়ে করাচ্ছেন, এটা পরিষ্কার আল্লাহর নেয়ামত। বুঝেছো? তাহলে কি ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি, তোমাদের অলিক সব স্বপ্ন তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছিল। হাত্তা জা আমরুল্লাহ, যে পর্যন্ত না আল্লাহর আদেশ চলে এসেছে, অর্থাৎ মৃত্যু চলে এসেছে। ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, আসলে কি হয়েছিল? ধোকা দিয়েছিল তোমাদেরকে আল্লাহ সম্পর্কে সেই মহাপ্রতারক আল গরুর। এটা বুঝতে পারোনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম। এই তাহলে এখন আলহামদুলিল্লাহ আমার মধ্যে কোনটা আমাকে দিয়ে শয়তানি হচ্ছে, আমি কখন শয়তানের ফাঁদে পা দিচ্ছি এবং সে আমার থেকে সময়ের কতটা নিয়ে নিচ্ছে, এইটার হিসেবটা যদি আমার কাছে না থাকে, তাহলে তো জীবনটা বেহিসেবে চলে গেল। বুঝছো? এই তাহলে এখানে আর অবুজের কি থাকলো? আমরা এই পুলসিরাতের ব্যাপারটা সূরা আরাফ থেকে এবং হাদিস থেকে আমরা মোটামুটি মোকাবেলা করে, তোমার মধ্যে যে দুয়ারের রহস্যটা ছিল, সে দুয়ারের রহস্যটা এই যে তখনও কিছু কিছু মানুষ এপার ওপার হওয়ার একটা সম্ভাবনা থেকে দেবে, ওই জন্য দরজার একটা ইঙ্গিত এখানে রাখা আছে। হ্যাঁ, আমার এই জায়গাটা দেখলে মনে হয় কি সাধারণরা আগে জানাতে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। যারা ওই যে তোমরা না কসম খেয়ে বলতে এরা যাবে জান্নাতে, কিছুতেই না। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটু বিরতি নেই। সাক্ষীদাতা হিসেবে যারা থাকবে তারা পরে থাকবে।